আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাতু তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 2 এর যে টাইপ 5 এমসিকিউ সাজেশন রয়েছে সেগুলো আজকে সলভ করব। তো চলো ক্লাসে শুরু করে ফেলি। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা? আমাদের বইতে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম বলা আছে। কি কি আছে বলো তো? কোষ কঙ্কাল রয়েছে, রাইবোজোম রয়েছে, সেন্ট্রোজোম রয়েছে। তাহলে এখানে দেখো তো এই তিনটার মধ্যে কোনগুলো কথা আমি বললাম? গোলজি বস্তুর ঝিল্লি আছে, লাইসোজোম, কোষ কঙ্কাল, এতে ঝিল্লি আছে, নাইকার রাইবোজোম। কোনটা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবসময় মনে রাখবা। রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা প্রোটিন তৈরি করে, মানে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। এরপরে প্রশ্ন দেখো, প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো, মানে প্রোটিন সংশ্লেষণ করে এরকম কোন অঙ্গাণু রয়েছে? সেন্ট্রোজোম, ক্রোমোজোম? না, সেন্ট্রোজোম ক্রোমোজোম কখনোই প্রোটিন সংশ্লেষণ করে না। কে করে? রাইবোজোম করে। তাহলে আমরা এখন রাইবোজোম খুঁজবো। রাইবোজোম কই আছে? দেখো রাইবোজোম এখানে আছে, আবার এখানে আছে, তার মানে এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। এখন লাইসোজোমের কাজ কি? জীবাণু ধ্বংস করা। সে কি প্রোটিন তৈরি করে? করে না। তার মানে আমাদের ঘ বাদ। এন্ডোপ্লাজম রেটিকুলাম জালিকা করে। কখন করে? যখন এন্ডোপ্লাজম রেটিকুলাম জালিকার গায়ে রাইবোজোমগুলো যুক্ত থাকে তখন কি হয়, রাইবোজোমের যে কাজ তখন সে এন্ডোপ্লাজম রেটিকুলাম সে কাজটা করে। এই এন্ডোপ্লাজম রেটিকুলামকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ রাইবোজোম যুক্ত সেটা গুটির মতো খসখসে হয়ে যায় বা অমসৃণ হয়ে যায়। পরে প্রশ্ন দেখো, প্রাণী কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে? সেম প্রশ্ন, সেম উত্তর। কে প্রোটিন সংশ্লেষণ করে? উত্তর হচ্ছে রাইবোজোম। দেখো তো এখানে রাইবোজোম আছে কিনা? আছে, সবার লাস্টের অপশন। আর বাকি যে তিনটা, এই তিনটা কখনোই প্রোটিন সংশ্লেষ করবে না, ঠিক আছে? যেমন হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলজি বস্তু, তারপরে হচ্ছে কি যার একটা আছে লাইসোজোম, এগুলো কখনোই প্রোটিন সংশ্লেষ করে না। এরপরে দেখো পরের প্রশ্নটা কি আছে, আমরা দেখতে পাচ্ছি কোনটি প্রোটিন সংশ্লেষণ করে অথবা কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? সেম প্রশ্ন। উত্তর হচ্ছে কি রাইবোজোম, কারণ রাইবোজোম কি করছে? সবসময় প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোম কি করে? প্রথম অপশন হচ্ছে প্রোটিন সংশ্লেষণে বা আমিষ সংশ্লেষণে সাহায্য করে। এখন তার পরের দুইটা আমরা খেয়াল করি, এনজাইম সরবরাহ করে নাকি প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করে? আসলে এটা হচ্ছে গিয়ে এনজাইম সবসময় সরবরাহ করবে, তার সাথে আমিষ সংশ্লেষণে সাহায্য করে। কখনোই প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধির ব্যাপারে কোনো কাজ করে না। এর পরের প্রশ্নটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন এটা তন্তু গঠন করে। তো তন্তুটা কোথায় থাকছে? তন্তু বা দণ্ড এগুলো কোষ কঙ্কালে পাওয়া যায়। বাকি যে তিনটা অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলো কিন্তু কখনোই দণ্ড বা তন্তু তৈরি করে না। এরপরে প্রশ্নটা হচ্ছে কোনটা ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? রাইবোজোম করবে না, এটা আমিষ সংশ্লেষণে সাহায্য করে। লাইসোজোম হচ্ছে জীবাণু ধ্বংস করে, কোষ কঙ্কাল হচ্ছে কোষটাকে ধরে রাখে, আর সেন্ট্রোজোম যেটা সেটা ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করবে। তারপরে প্রশ্ন দেখো, সেন্ট্রিওলের কাজ কোনটি? সেন্ট্রিওলের কাজ হচ্ছে অ্যাস্টার তন্তু তৈরি করা, প্রোটিন সংশ্লেষণ করা, এটা হবে না কারণ রাইবোজোম এই কাজ করে। শক্তি উৎপন্ন করা মাইটোকন্ড্রিয়ার কাজ, জীবাণু ধ্বংস করা লাইসোজোমের কাজ। তার মানে অ্যান্সার হচ্ছে প্রথমটা, অ্যাস্টার তন্তু তৈরি করা অথবা অ্যাস্টার রে তৈরি করা, এটাই হচ্ছে গিয়ে সেন্ট্রোজোমের কাজ। কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে ভূমিকা রাখে? একটু আগে যেটা পড়লাম যে সেন্ট্রোজোম অ্যাস্টার রে তৈরি করে, এটা কখন হয়? এটা যখন কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের দুই পাশে সেন্ট্রোজোম চলে যায় এবং তারপরে তোমার হচ্ছে অ্যাস্টার রে বিচ্ছুরিত করে। তাহলে এখানে সেন্ট্রোজোমের ছবি কোনটা? এটা হচ্ছে লাইসোজোমের ছবি, এটা এন্ডোপ্লাজমের রেটিকুলামের ছবি, এটা গোলজি বডির ছবি, এইটা হচ্ছে সেন্ট্রোজোমের ছবি। এখানে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা সেন্ট্রোজোমের ছবি দেখেই বুঝতে পারছি এটা সেন্ট্রিওল, এই দণ্ড দুটো সেন্ট্রিওল আর তার চারপাশে সেন্ট্রোস্ফিয়ার রয়েছে। চিত্র এর ক্ষেত্রে কি কি প্রযোজ্য? প্রধানত প্রাণী কোষে অবস্থান করে, অবশ্যই সেন্ট্রোজোম প্রাণী কোষে রয়েছে এবং কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করবে অবশ্যই, এবং ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে। তার মানে আমার অ্যান্সার কিন্তু 1, 2, 3 তিনটাই হবে। তাহলে আজকের ক্লাসে আমরা টাইপ 5 এর যে এমসিকিউ গুলো হচ্ছে সেগুলো সলভ করলাম। আশা করি ক্লাসটা করে ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।